হ্যালো কে? আরে আমাকে চিনতে পারছেন না? আপনার স্ত্রী। সরি, আসলে নাম্বারটা সেভ করা ছিল না তো, তাই চিনতে পারিনি। কিছু মনে করবেন না। আচ্ছা, কোথায় আপনি? আমি আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা, এক কাপ চা দাও তো। হ্যাঁ, দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? আরে বাবা 3000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য, ওটা কেনাকাটা করতে যাবো আর কি। 3000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাদের লোকেশনটা দিন না। আমার লোকেশন রেলগেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। আচ্ছা, রেলগেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বললে হবে। আপনার নাম কি বাবলু? হ্যাঁ। ওকে, আমি আসছি। ওকে। ও তো বাবলুর চায়ের দোকানে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আসতে বলেন। কি আমি কি চাওয়ালা লাগতেছে? স্যার, আমার কাছে লাগছে না। আমার চোখে আপনি প্রিন্স। যারা আপনাকে চেনে না জানে না তাদের কাছে লাগলেও লাগতে পারে। এই শোনো, তোমরা একটু তুই গিয়ে বসো। হ্যাঁ, আসতেছে। বাহ, এইটা তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না? হ্যাঁ। সুন্দর। তবে বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো না, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, কেনাকাটা করতে হবে না? হ্যাঁ চলো। ভাই, এক কাপ চা বানান। আরে ভাই, আমি এখন দোকান বন্ধ করবো, এখন চা দিতে পারবো না। আরে ভাই, এক কাপ চা আগে দেন, পরে দোকান বন্ধ করেন। সমস্যা নেই, তুমি ওনাকে চা দাও, বেশি দিতে হবে না। আচ্ছা, না দিতেছি। ভাই, লিগার বেশি, চিনি কম, আর হালকা একটু আদা আর একটু লেবু দিয়ে দেন। মিস্টার, আমার জন্য তাহলে এক কাপ চা বানান, খেয়ে দেখে মিস্টার কেমন চা বানাতে পারে। এই যে চা। নেন আপনার চা। আপনি চা বানাইতে আপনি কি বানাইছেন? হ্যাঁ, আপনি তো জগটা টুকরো ওষুধ বানাইছেন। এটা তো চা হইলো? ধরেন না আপনার চা। নিয়ে আপনার মুখে সমস্যা, আমার চা ঠিকই আছে, বুঝেন নাই? চা খাইতে আসছে। কারোর মুখে কোনো সমস্যা নেই, তোমার চা আসলে বাজে হয়েছে। তুমি এইভাবে চা বানাও, মানে এমন ভাবে চা বিক্রি করলে তোমার সংসার চলে? আচ্ছা, তাহলে আরেক কাপ বানাই দিই। থাক, আরেকটা খেলে আমার নিশ্চিত মৃত্যু হবে। বলছি চলো, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বের হই। ঠিক আছে, চলো। কেমনটা লাগে? আজকে একটা রিক্সাও নেই। আসো, আজকে আমরা গাড়ি করে যাবো। কি করতেছো তুমি? কার গাড়ি এটা? এটা আমার বসের গাড়ি, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যান, বস এখন দেশের বাইরে আছে তো, কোনো সমস্যা হবে না, আপনি নির্ভয় চলে যান। আরে মানে উনি হচ্ছে আমার বন্ধু, বুঝছো, যে মাঝে মাঝে গাড়ি চাবি টাবি দেয়, আমি চালাই। তুমি জীবনে কখনো গাড়ি চালিয়েছো? আরে মাঝে মাঝে চালাই তো। তুমি ওঠো না, ওঠো ওঠো। এই আস্তে যাও, সাবধানে, দাঁড়ে মানুষ আছে। আরে একটু শান্ত হয়ে বসো না। তুমি বলকে শান্ত বসে থাকতে, এখানে টেনশনে আমার মাথার গাম পায়ে পড়ে যাচ্ছে। প্লিজ আস্তে যাও, আস্তে যাও। বললাম হ্যাঁ আছি তো, বসে। শোনো, ভরসা ভরসা জায়গায় আমার খুব ভয় লাগছে। এখন যদি কারোর উপর লাগিয়ে দেওয়া কোনো কিছুর ক্ষতি হয়, জরিমানা তো দিতেই হবে, সাথে তোমার ওই বন্ধু চাকরিটাও যাবে। আচ্ছা বাবা, একটু চুপ করো, একটু গাড়িটা চালাতে তো। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? কেন কি হয়েছে? এত বড় শপিং মলে নিয়ে আসছো, তুমি জানো এখানে দাম কত হবে? আমার ব্যাগে মাত্র আছে মাত্র 3000 টাকা। এই টাকার মধ্যে দুজনের শপিং শেষ করতে হবে। আচ্ছা সমস্যা নাই, আগে ভিতরে চলো, যাই দেখি কি অবস্থা। আবার বেশি কথা বলছো, এখানে যদি আমি 1 লক্ষ টাকা নিয়ে যাই না, তাও কিছু হবে না। এই তুমি কাজ করো না, তুমি আমাকে চকবাজার নিয়ে যাও, ওখানে 3000 টাকার মধ্যে আমাদের দুজনের একটা সুন্দর মতো শপিং হয়ে যাবে। আচ্ছা শুনো, আমরা কি ভিতরে যাই, যদি বেশি দাম হয় তারপর একটা সিদ্ধান্ত নিই। হ্যাঁ ভিতরে ঠিক আছে, তুমি যেহেতু বলছো চলো যাই।